সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5-এর অঙ্কগুলো করব। 5-এর যেহেতু 12 নম্বর থেকে অঙ্ক শুরু, সেহেতু 12 নম্বরের প্রশ্নে দেওয়া আছে সমীকরণগুলোর সমাধান করো। আমরা 12 নম্বরে দেখতেছি x + 4 = 13। তো যদি সমাধান করি, আমরা সমীকরণটা আরেকবার লিখে নিব। x + 4 = 13। বা আমরা এক্সটা আগে লিখে নিব, তারপরে এই +4টাও লিখে নিব। তো আমরা এখন দেখব যে এখানে এই সংখ্যার জায়গায় +4 আছে। তো এখানে যদি +4 থাকে, প্লাস দিয়ে যে সংখ্যাটা থাকবে ঠিক এর পরবর্তীতে এবং এর পরবর্তীতে আমরা সেই সংখ্যাটাই মাইনাস আকারে বসাবো। তাহলে এখানে যেহেতু +4 আছে, তাহলে আমরা -4 দিলাম ইকুয়াল ঠিক 13-র সাথেও এই -4 হবে। আমরা এখানে সাইডে লিখে নেব যে উভয় পাশে 4 বিয়োগ, আমার বোর্ডে মনে হয় পুরোটা দেখা যাচ্ছে না, তোমরা লিখে নেবে পাশে যে এই সমীকরণের দুই পাশেই বা উভয় পাশে 4 বিয়োগ করে পাই। আমরা যদি এরপরের অংশে আসি, বা তো এটা যেহেতু +4, এটা যেহেতু -4, তো সেহেতু বলা যায় যে এই দুটা কাটা গেল। তাহলে এখানে থাকলো কি x, আর এই পাশে 13 থেকে 4 বিয়োগ দিলে হয় 9। অতএব x = 9। অতএব নির্ণয় সমাধান বারোয়ের মতো সেম অঙ্ক হচ্ছে 13, 14, 16, 18 এবং 23। এরপর আমরা পরবর্তী অঙ্ক করব 15। সবাই সাথে থাকো। এক অঙ্ক হচ্ছে 15। 15 হচ্ছে y - 5 = 11। তো এটা যদি আমরা সমাধান করি, বা y - 5 = 11, বা y - 5 = 11। এখানে যেহেতু -5 আছে, সেজন্য আমাদের এর পাশে +5 যোগ দিতে হবে। তো এটার সাথেও +5 হবে, এটার সাথেও +5 হবে। ওই আগের 13 নম্বরের মতোই, ওখানে শুধু প্লাস ছিল, মাইনাস হয়েছে, এখানে মাইনাস আছে, প্লাস। y - 5 এখন হচ্ছে +5 = 11 + 5। সাইডে লিখে নেবে উভয় পাশে 5 যোগ করে। তারপরের লাইন, এটা যেহেতু -5 +5, তাই এটা কাটা গেল। এখানে থাকলো শুধু y = 11-র সাথে 5 যোগ করলে হয় 16। অতএব y = 16। অতএব নির্ণয় সমাধান y = 16। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। 15-র মতোই হচ্ছে 19, 20 এবং 22। তো আমরা পরবর্তীতে 17 এবং 21 নম্বর অঙ্কটি করব। সবাই সাথে থাকবে। 3x = 12। এর সমাধান যেভাবে করব, আমরা প্রথমে দেখবো এর পাশে 3x আছে। আমরা সমীকরণটা আমরা আরেকবার উঠে নেব। তাহলে 3x = 12, বা যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা উঠে নেব, এই পাশেও এটা উঠে নেব, শুধু ভাগ দিয়ে এই প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা জাস্ট আমরা দুটোর সাথে ভাগ দিয়ে দেবো। 3 3 1 দিয়ে 1 কাটলে
থাকলো এখানে শুধু এক্স ইকুয়াল 3 দিয়ে যদি 12কে কাটি তাহলে 3 ছাড়ে 12, তাহলে এক্স ইকুয়াল 4। অতএব নির্ণয় সমাধান এক্স সমান 4, এটাই অ্যান্সার। তো আমরা যেখানে যে কাজটা করব সেখানে সেই কাজটা উল্লেখ করব। আমি এখানে উল্লেখ করি নাই, আবার বলে দিচ্ছি। এখানে আমরা উভয় পাশকে আমরা 3 দিয়ে কি করেছি, ভাগ করেছি। তাহলে সেই কথাটা এখানে লিখবো যে উভয় পাশে 3 দিয়ে গুণ, উভয় পাশে 3 দিয়ে গুণ, সরি ভাগ, 3 দিয়ে ভাগ।